জল জ্যান্ত ছেলেটা থাকতেও এই মেয়েটোকে বাপের মুখে আগুন দিতে হলো। আর একদিন পর তুই ফিরে এসে নিজের বোনকে ফাঁসিয়ে দিলি কেন দাদা, কেন? আমাকে না ফাঁসিয়ে ভালোভাবেই না হয় বলতিস, আমাকে বুঝিয়ে বললে আমি কি তোর কাজটা করতাম না? আচ্ছা, তোদের এই সংগঠনটা কি করতে চায়? মানে গরিব মানুষদের ভালো করতে চাই তো? তাহলে তো আমি প্রথম থেকেই তোদের দলের সঙ্গে থাকতে পারতাম। কে তোকে উসকে এখানটাতে এসব খারাপ কাজ করতে পাঠিয়েছে তা আমাকে জানতেই হবে, নয়তো আমি এখান থেকে কখনো বেরোতে পারব না। আমার গোটা জীবনটা শেষ হয়ে যাবে। কি রে দাদা, কিছু বলছিস না কেন? বল। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন সেসব ভেবে আর কোনো লাভ নেই। এখন আমাদেরকে ভাবতে হবে যেখান থেকে বেরোবো কি করে। আমিও তো সেটাই বলছি, আমাদের তো এখান থেকে পালাতে হবে। আরে বাবা, সারা জীবন এখানে বসে খুঁজবো সেটা তো হয় না। তাই বলছি, আমাকে আস্তে করে বলে দে না, তোকে কে বলেছিল আমাকে ফাঁসাতে? কেন ফাঁসালি তুই আমায়? তুই বললি না তুই আমাদের সঙ্গে থাকতে চাস, সত্যি থাকবি? থাকবো তো, আমি তো সবসময় তোর পাশে আছি রে। তুই যা বলবি আমি তাই করব। বাহ, চমৎকার। তার মানে সবাই যেটা বলছিল সেটা ঠিকই বলছিল। সত্যজিৎ বাবু, সংগ্রাম বাবু, আপনারা এসে গেছেন, ভালোই হয়েছে। আপনারা বলছিলেন না যে রাঙামতি একজন মহৎ তীরন্দাজ? ওর মনের কথাটা আমি আমার নিজের কানে শুনে নিয়েছি। কি শুনলেন? কি আর শুনবো? ওর দাদাকে বলছিল যে ওর দাদার পাশে সব সময় থাকবে, সব কাজ করবে। না না, রাঙামতি আর কিচ্ছু হলো না, যা শোনার শুনে নিয়েছি। সত্যজিৎবাবু, এবার আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল নিশ্চয়ই যে ওর আর ওর দাদার মধ্যে একটা প্যাক্ট আছে, ওরা একসঙ্গে এতদিন ধরে কাজ করছিল। রাঙামতি, তুমি জানো আমি এখানে কেন এসেছিলাম? আমার মনের ভেতর না একটা খুঁতখুঁতানি ছিল যে আর যাই হোক, রাঙামতি এরকম কাজের সঙ্গে কখনোই জড়িত থাকতে পারে না। তুমি এরকম কাজ করতে পারো না। এখানে এসে যা দেখলাম, যা শুনলাম, তাতে তোমার আসল রূপটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে রাঙামতি। মোদি, তুমি কেন এরকম করছো? মোদি, তুমি একা একা কেন বাইরে বেরোচ্ছ? তোমার তো শরীরটা ভালো নেই। আমাকে আমাকে যেতে হবে, তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ভাই তো গেছে বা থানায় আমাকে সাপোর্ট করার জন্য, কেন এরকম করছো? আমাকে তুমি একটু প্লিজ শান্ত হও। রাঙা তো খুব ভালো মতো জানে যে আমরা ওর পেছনে আছি। তুমি তাড়াহুড়ো করে কেন বেরোচ্ছ? আমাকে প্লিজ তোমরা এভাবে আটকে না, আমাকে যেতে দাও বলছে। তোমাকে বুঝতে হবে, প্লিজ আমার কথাটা শোনো। ডাক্তার কিন্তু বারণ করেছে তোমাকে। অঞ্জলি, তুই কেন বুঝতে পারছিস না? কৃষ্ণা, তুমি কেন বুঝতে পারছো না? এটা যে আমার আমার মেয়ে, আমার রাঙা। এই ঈশ্বর, আমি কি করে ওকে অবিশ্বাস করলাম? আমি যদি এক মুহূর্তের জন্য ওকে অবিশ্বাস করে থাকি, আমি মহাপাপ করেছি। আমি পাপ করেছি। ছি 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 ছি। দেখো কৃষ্ণা, দেখো মেয়েটা নিশ্চয়ই এখন ভাবছে যে এত কিছু হয়ে গেল, আমার মা আমাকে একবার দেখতে এলো না এখনো। আমার মেয়েটা যে একা একা কষ্ট পাচ্ছে, আর আমি ওকে। রাঙামতি, এসব আমি কি শুনছি? আমি স্যার ভাবতেও পারছি না। সংগ্রাম বাবু, আপনাকে না আনসলিসিটেড পিস অফ অ্যাডভাইস দিই, এই রাঙামতিকে নিয়ে বেশি ভাববেন না। এই রাঙামতির থেকে দূরে থাকুন, কারণ যত ভাববেন তত
এসে যাবেন। সত্যি বাবু, আপনার এই মহৎ তীরন্দাজ রাঙামতি অনেক গভীর জলের মাছ। জানি সঞ্চালি, আমি আমি যখন আমি যখন আমি যখন হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছিলাম, তখন রাঙা রাঙা আমাকে যখন দেখতে এসেছিল, ও ও না ওই অবস্থাতেও আমাকে মনের জোর দিয়েছে। আমি বুঝতে পারছিলাম ও আমাকে কতটা ভালো। ও আমাকে ও আমাকে বলছিল আমি হেরে যেতে পারি না, আমাকে আমাকে জিততে হবে। আমাকে কতটা ভালোবাসে। আমি আমি ওই মেয়েকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিতে পারবো না। কৃষ্ণা, তুমি তো জানো কৃষ্ণা, আমি ওই মেয়েটার হাত দুটো ধরে ওকে নিজে ও গ্রাম থেকে ওই জঙ্গল থেকে আমি শহরে নিয়ে এসেছি ওই মেয়েটাকে, তুমি জানো তো। আর প্রথম দিন থেকে কত কষ্ট করেছে আমার রাঙা, কত লড়াই লড়েছে, কত ঝড়ের সম্মুখীন হয়েছে। ও তিল তিল করে কষ্ট করে নিজের জন্য একটা জায়গা তৈরি করেছে, এত বড় আর্চার হয়েছে। আর আজ আজ ওর কাছ থেকে সবকিছু, ওর মেডেল, ওর সার্টিফিকেট, ওর সম্মান, সবকিছু ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার মেয়েটার মায়ের তলা থেকে মাটি সরে গেছে। ও যে একদম একা অসহায়। ও তো আমাকে মা বলে ডাকে, আমি মা হয়ে পারবো না। আমি ওকে এভাবে আমি ওকে দূরে ঠেলে দিতে পারবো না। আমি ওর বাবাকে কথা দিয়েছি। আমি কি করে ওকে অবিশ্বাস করলাম যে ওকে এক্ষুনি যেতে হবে ওর কাছে। আমাকে এক্ষুনি যেতে হবে ওর কাছে। ছেড়ে দাও। মা দাও প্লিজ, মা প্লিজ, আমি হাত জোড় করছি তোমার কাছে, দয়া করে এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। যদি নিজের মান সম্মান খোয়াতে না চাও। কি বললি তুই? কি বললি তুই? তুই বুঝতে পারছো না মা? আরে তুমি একজন টিচার, তুমি বাচ্চাদের লেখাপড়া শেখাও, তুমি তাদের মধ্যে আদর্শ তৈরি করো, যে কারণে জঙ্গলের গ্রামের লোকজন তোমাকে মান্যতা দিয়েছে, এই পাড়ার লোকজন তোমাকে সম্মান করে। কিন্তু এই রাঙার কেসটায় তুমি যদি সমানে ভুগতে থাকো না, তাহলে তোমার মান সম্মান সব চলে যাবে। সবাই কিন্তু জানে তুমি রাঙার মেন্টর। এতদিন ধরে তুমি রাঙার সঙ্গে জড়িয়ে আছো বিভিন্ন ভাবে, এতদিন ধরে তুমি রাঙার দেখাশোনা করেছো। এখন রাঙার আসল সত্যিটা যখন লোকজন জানবে, তোমার এই মান সম্মান কিছু থাকবে বলে ভেবেছো? কি বলতে চাইছিস তুই? কি আসল সত্যি? এটাই তো যে রাঙা কোনো দুষ্কৃতী দলের মেম্বার। হ্যাঁ, আপনাদের সঙ্গে কাজ করার পেছনে ওর একটা মোটিভেশন ছিল। একদিকে পুলিশ প্রশাসনের সঙ্গে নিজের যোগাযোগটা বাড়াচ্ছিল, অন্যদিকে পুলিশ প্রশাসনের সমস্ত আইন কানুনের ফাঁক ফোকরগুলো জেনে নিচ্ছিল, যাতে ওরা ওদের কাজটা আপনাদের নজর এড়িয়ে করতে পারে। তোমার এই বিশ্বাসঘাতকতার জন্য আমি আর তোমাকে জীবনে অ্যাকসেপ্ট করবো না।